সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। এখন যেহেতু বাংলাদেশের কোনো আন্তর্জাতিক সিরিজ নেই, কোনো শুধু না, যে কোনো ধরনের কোনো খেলা নেই আপাতত, সে কারণে আমার কাছে মনে হয় যে বিসিবি খুব সম্ভবত এই সময়টাতে বিপিএল নিয়ে একটু তোড়জোড় শুরু করবে। সেটা একটা আভাস পাওয়া গেছে কীভাবে, সেটা হচ্ছে যে আজকে যখন গণমাধ্যমের সঙ্গে মিনাজুল আবেদিন নান্নু কথা বলেছেন, তিনি একটা জিনিস নিশ্চিত করেছেন, তিনি টুর্নামেন্ট কমিটির দায়িত্বে রয়েছেন, তিনি নিশ্চিত করেছেন যে আগামী সেপ্টেম্বর অর্থাৎ পরের যে আগস্টের পরের যে মাসটা, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে এনসিএল টি-20 যে টুর্নামেন্টটা, সেই টুর্নামেন্টটা শুরু হবে। এই টুর্নামেন্টটা নিয়ে একটা আলোচনা ছিল যে গত বছর যখন টুর্নামেন্টটা শুরু হয় ডিসেম্বরে শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজের কথা বলুন কিংবা ক্রিকেটারদের কথা বলুন, তাদের সবার একটা চাওয়া ছিল যে যেন অবশ্যই এই টুর্নামেন্টটা বিপিএলের যে ড্রাফট আছে সেই ড্রাফটের আগে যেন আয়োজন করা হয়। যেহেতু এই টুর্নামেন্টটা শুরু হচ্ছে, আমরা ধরে নিতে পারি যে বিপিএল নিয়েও বিসিবি ঠিক পজিটিভ বা ইতিবাচক একটা ভাবনায় রয়েছে। আমরা ধরে নিচ্ছি যে অক্টোবরের 10, 15, 20 এই অক্টোবরে খুব সম্ভবত ড্রাফটটা হবে, সেটা আমরা ধরে নিচ্ছি। এখন যদি ধরে নেন, সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি কারা হবে, কয়টা ফ্র্যাঞ্চাইজি থাকা উচিত, এটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। কারণ বিসিবির গভর্নিং কাউন্সিলের যিনি চেয়ারম্যান আছেন মাহবুব আনাম, তিনি কিন্তু এই জিনিসগুলো বেশ গোছানোর চেষ্টা করেছেন। তিনি ওই যে কয়েকদিন আগে আমরা বলেছিলাম যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির জন্য তারা দরপত্র দিয়েছেন, সেটা এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। খুব যতটুকু জানা গেছে, বেশ কয়েকটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তারা আগ্রহ প্রকাশ করেছে, দায়িত্ব নিতে চেয়েছে। তাদেরকে যখন তারা দায়িত্ব দেবে, তাদের সঙ্গে আলোচনা করে নিশ্চিতভাবে ফ্র্যাঞ্চাইজিগুলো সিলেক্ট করা হবে। এখন যে জিনিসটা আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজি এইবার আসলে কয়টা ফ্র্যাঞ্চাইজি থাকা উচিত, বাংলাদেশের প্রিমিয়ার লিগের জন্য কয়টা ফ্র্যাঞ্চাইজি থাকলে ভালো হয় সব দিক থেকে চিন্তা করলে। দেখুন, আমরা কখনো 5টা দল নিয়ে খেলেছি, কোনো 6টা দল নিয়ে খেলেছি। লাস্ট যে মৌসুমটা খেলেছি সেখানে, লাস্ট মৌসুম বা তার আগের যে মৌসুমগুলো ছিল, সেখানে আমরা 7টা দল নিয়ে বিপিএল আয়োজিত হয়েছে। 7টা দলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলে যে সমস্যাটা হয়, বাংলাদেশকে একটা লং টাইমের একটা স্কেডিউল রেডি করতে হয়। কারণ আপনাকে 7 দলের টুর্নামেন্ট করতে গেলে আপনাকে প্রায়, যেহেতু রাউন্ড রবিন পদ্ধতিতে, ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হয়, সে কারণে কিন্তু প্রায় 45 থেকে 50 দিনের একটা ওই উইন্ডো প্রয়োজন হয়। আপনি যদি এটাকে 6 দলে করে নিয়ে আসেন, তখন কিন্তু অন্ততপক্ষে আপনার 10 দিন, 11 দিন কিংবা 12 দিনের একটা ফাঁকা পেয়ে যাবেন, কম সময় লাগবে। এইবার যেহেতু 2026 সালের শুরুর দিকটাতে জাতীয় নির্বাচন আছে, সে কারণে কিন্তু বিসিবি চিন্তা করছে যে দল কমানো যায় কিনা, এই একটা আলোচনা বেশ কিছুদিন ধরেই ছিল। কিন্তু যেটা হচ্ছে যে আপনি তো এই বছরে চিন্তা করলে হবে না, আপনাকে স্বাভাবিকভাবেই আগামী 5 বছরের জন্য যেহেতু আপনি ফ্র্যাঞ্চাইজি দিবেন, সেখানে আপনাকে ওই আলোচনাটা রাখতে হবে। আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি মনে হয় যে বিসিবি যদি 6টা দল নিয়ে করে, সেই ক্ষেত্রে যে জিনিসটা পজিটিভ ব্যাপার হবে যে আপনার উইন্ডোতে কম সময় লাগছে, আপনি 30, 35 বা 34 দিনে আপনি টুর্নামেন্টটা শেষ করতে পারছেন। তার সঙ্গে আপনি ভালো দল নিতে পারছেন। যে জিনিসটা হয় যে যখন 7টা দল নিতে যাবেন, আপনি অনেক সময় আপনি ভালো ফ্র্যাঞ্চাইজি খুঁজে পান না, বেশ কিছু ভালো না, তাদের অতীত রেকর্ড ভালো না, কিংবা তাদের ওই 5 বছর ফ্র্যাঞ্চাইজি চালানোর মতো অবস্থা নেই, এমন কিছু ফ্র্যাঞ্চাইজিকেও দল দিতে হয়। সেইটা যেন না হয়, সেই কারণে আমার কাছে মনে হয় যে যদি 5 কিংবা 6, 5টা আসলে কম হয়ে যায়। কারণ এই সময় যদি আপনি একটা টুর্নামেন্টে চিন্তা করেন, বিপিএলের মতো টুর্নামেন্ট যেটা 10 বছর 12 বছর পেরিয়ে গেছে, সেই টুর্নামেন্টে 5টা দল নিয়ে একটা টুর্নামেন্ট হবে, সেইটা আসলে মানানসই হয় না। আমার কাছে মনে হয় যে 6 টিম যদি হয়, সেটা মনে হয় যে খুব পারফেক্ট একটা শিডিউল হবে, বা বিপিএলের জন্য আমার কাছে মনে হয় যে সব দিক থেকে ভালো হবে। সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে রংপুর এবং ফরচুন বরিশাল খুব সম্ভবত থেকে যাচ্ছে। তার সঙ্গে আপনাকে নতুন 4টা ভালো মানের ফ্র্যাঞ্চাইজি আপনি খুঁজে বের করতে হবে, যারা আগামী 5 বছর 10 বছর বিপিএলের সাথে থাকবে, বাংলাদেশের ক্রিকেটের সাথে থাকবে। এখন ফ্র্যাঞ্চাইজি তো আপনি 6টা নির্ধারণ করলেন, ফ্র্যাঞ্চাইজিরও কিছু কাজ থাকে। আপনি ফ্র্যাঞ্চাইজিতে শুধু টাকা থাকলেও আপনি ফ্র্যাঞ্চাইজি কিনে নিলেন, সেটা তো আসলে ক্রিকেটের জন্য বা বিপিএলের জন্য আসলে খুব বেশি লাভবান হওয়ার সুযোগ নেই। আপনাকে ফ্র্যাঞ্চাইজি কিছু দায়িত্ব পালন করতে হবে। সেগুলো কি, সেটা হচ্ছে আপনাকে আপনার ক্রিকেটের প্রতি একটা ভালোবাসা থাকতে হবে, আবেগ থাকতে হবে। না হলে তো আপনি আসলে শুধু টাকা দিয়ে আপনি একটা টুর্নামেন্ট চালাতে পারবেন না, আপনি টাকা দিয়ে একটা দল বানাতে পারবেন না, ভালো করতে পারবেন না। আপনি যদি প্যাশনেট ক্রিকেট ফ্যান না হন, ক্রিকেটের প্রতি আপনার যদি সেই ভালোবাসাটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার দল খুব বেশি যে ভালো করবে সেই প্রত্যাশাটা কিন্তু আমরা করতে পারি না। সেটা তো একটা ব্যাপার থাকবে। পাশাপাশি যে জিনিসগুলো থাকবে, কিছু ছোট ছোট ব্যাপার, ছোট ছোট না, এইগুলো আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে। আপনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ভালোভাবে সামলাতে হবে। যে জিনিসটা হয় দেখবে আপনি প্রত্যেকটা, বিশেষ করে আইপিএলে দেখবেন
বেশ ভালো। আপনি যদি ফুটবলে যদি একটু ভালো করে দেখেন সেটা তো আরও ভালো খেয়াল করতে পারবেন। ইউরোপিয়ান ফুটবলে দেখবেন যে বেশ কিছু দলই রয়েছে যাদের কাজ হচ্ছে, যাদের অ্যাডমিনদের কাজ হচ্ছে যে অন্য দলকে খোঁচানো। সেটা করলে কি হয়, আপনার ওই যে এঙ্গেজমেন্টটা বেশি হয়। আপনার যদি মনে থাকে 1-2 বছর আগে, খুব শুধু গত মৌসুমের আগের মৌসুমটা খুব সম্ভবত রংপুর রাইডার্স এবং হচ্ছে বরিশালের মাঝে আমরা সেই ব্যাপারগুলো দেখেছি। আমরা এই মৌসুমে দেখেছি রংপুরের বেশ কিছু, যখন তারা ফটো কার্ড বানিয়েছে, যখন একটা দলকে হারানোর পর সেইটা যে এঙ্গেজমেন্ট তৈরি করতে পেরেছে, সেই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। পাশাপাশি যে জিনিসটা ফটো কার্ডের ব্যাপারগুলো থাকেই, পাশাপাশি জিনিসটা সামাজিক যোগাযোগের মধ্যে কন্টেন্ট, একদম ক্রিয়েটিভ কন্টেন্ট আপনাকে রেডি করতে হবে। আপনি আইপিএলে দেখবেন যে বেশ ইনসাইট ভিত্তিক বেশ কিছু কন্টেন্ট তৈরি করা হয়। প্র্যাকটিসের মাঝে কি কনভারসেশন হচ্ছে, প্র্যাকটিসে কি ফানি কাজটা হচ্ছে, কিংবা তার বাইরে কিছু শোজ রেডি করা বা কন্টেন্ট রেডি করা, সেগুলো যদি বিপিএলের ফ্র্যাঞ্চাইজিরা করতে পারে তাহলে আপনি ওই পুরো বাংলাদেশে যে ছড়িয়ে দেওয়ার ব্যাপারটা সবসময় আলোচনা করা হয় যে আমরা বিপিএলকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই, সেইটা মনে হয় একটু অনেকটা দূরে এগিয়ে নেওয়া যাবে। তার পাশাপাশি যে ফ্র্যাঞ্চাইজিটা ওই কাজগুলো করবে, তাদের একটা ফ্যান বেস তৈরি হবে, তাদের একটা পরিচিতি তৈরি হবে, সেটা কিন্তু ওই দলটাকে দিনকে দিন ওই তাদের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে সাহায্য করবে। এইটা গেলো সামাজিক যোগাযোগ মাধ্যম। আপনি যদি আরও কিছু চিন্তা করেন যে আপনাকে কোচিং স্টাফের, তো অবশ্যই আপনি চিন্তা করবেন যে আপনার যারা টিম ব্যাপারগুলো, মানে টিমের ব্যাপারগুলো আপনাকে হ্যান্ডেল করবে, তাদের এমন কিছু লোক লাগবে যারা এটা করতে পারদর্শী। আপনি এমন কিছু মানুষকে দিলেন যে সামলাতেই পারছেন না, সেই ব্যাপারগুলো আসলে করা যাবে না। সেই জিনিসগুলোতে একটু নজর রাখতে হবে। যারাই ফ্র্যাঞ্চাইজি নেন না কেন তাদেরকে ওই ব্যাপারগুলো নজর রাখতে হবে। সবচেয়ে বড় যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যেটা হয় যে কোনো ফ্র্যাঞ্চাইজির আসলে আপনি যদি রংপুর রাইডার্সকে আপনি একটু আলাদা করে রাখেন, তাদের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজির এখনও পর্যন্ত যারা খেলেছে তাদের নিজস্ব কোনো ভেন্যু নেই। আপনি সবগুলো ভেন্যু হচ্ছে এনএসসি কিংবা বিসিবির অধীনে। এর বাইরে কিন্তু ওই ফ্র্যাঞ্চাইজিগুলো যারা আসলে ক্রিকেট নিয়ে কাজ করতে চায় তাদের কিন্তু ওইভাবে যদি ভেন্যু নেই, সেই কারণে কিন্তু ওই প্র্যাকটিসের ক্ষেত্রে যে জিনিসটা হয়, আপনি প্রপার প্র্যাকটিসটা নিতে পারেন না, ক্রিকেটাররা নিতে পারেন না। এটা একটা বড় কারণ যে আপনি বিপিএলের একদম শুরুর দিকটা যদি আপনার মনে থাকে, যখনই বিপিএল শুরু হবে বা হয় যখন, ওই প্রথম 7-8 দিনে দেখবেন মিরপুরের একাডেমি মাঠে 6টা-7টা দল একসাথে প্র্যাকটিস করছে, কোনো 4টা দল প্র্যাকটিস করছে, 3টা দল প্র্যাকটিস করছে। এই যে 3টা দল 4টা দল প্র্যাকটিস করলে কী হয়, একজনের প্র্যাকটিসের বল গিয়ে আরেকজনের গায়ে লাগছে, আরেকজনের প্র্যাকটিসের বল আরেকজনের গায়ে লাগছে, কিংবা আপনি ওই পর্যাপ্ত সময় পাচ্ছেন না আপনি একটা জিনিস নিয়ে কাজ করার জন্য। 2 ঘন্টা 3 ঘন্টা আপনি আসলে কী করবেন? আপনি একটু ফুটবল গেলে ওয়ার্ম আপ করলেন, একটু রানিং করলেন বা অন্যান্য প্র্যাকটিসগুলো করলেন। সো আপনি ব্যাটিংয়ের জন্য হয়তো 10 মিনিট বা 15 মিনিট সময় পেলেন। আপনি আসলে 15 মিনিটে ব্যাটিং প্র্যাকটিস দিয়ে আপনি আসলে কতটা ম্যাচে কাজে লাগাতে পারবেন, সেটা একটা বড় প্রশ্ন। সেই কারণে আমার কাছে মনে হয় যে এই আগামী মৌসুম বা আগামী 5 মৌসুমের জন্য যারাই বিপিএল ফ্র্যাঞ্চাইজি নেবেন না কেন, তাদেরকে অবশ্যই অন্তত পক্ষে একটা প্র্যাকটিস ফ্যাসিলিটিস তৈরি করতে হবে, নিজস্ব প্র্যাকটিস ফ্যাসিলিটিস বা প্র্যাকটিস ভেন্যু তৈরি করতে হবে। আমরা হয়তো এই মৌসুমেই দেখবো না, কারণ এই মৌসুমে আপনি চাইলে তো আসলে 3 দিনের ভিতরে বা 2 মাসের ভিতরে আপনি একটা প্র্যাকটিস ভেন্যু তৈরি করতে পারেন না। একটা জায়গা সংকটের ব্যাপার থাকে, অনেক কিছুর ব্যাপার থাকে। আমার যে প্রত্যাশাটা থাকবে, যারা এই যে 6টা দল বা যে 7টা দল বা যে 5টা দল, আমরা এখনও জানি না ঠিক কয়েকটা ফ্র্যাঞ্চাইজি আসবে, আমি ধরে নিচ্ছি যে 6টা ফ্র্যাঞ্চাইজি হয়তো আসবে। সেই 6টা ফ্র্যাঞ্চাইজি যদি আসে, তাদের যে কাজটা হবে এই মৌসুমটা মোটামুটিভাবে বিসিবি বা ওই মিরপুর বা আশেপাশে যে ভেন্যুগুলো ভাড়া পাওয়া যায়, আপনি পিকেএসপির কথা বলতে পারেন, বিকেএসপির কথা বলতে পারেন, আরও কিছু ভেন্যু রয়েছে, প্র্যাকটিস ফ্যাসিলিটিস সম্পূর্ণ ভেন্যু রয়েছে, সেগুলোকে হয়তো তারা ভাড়া নিয়ে কাজ চালিয়ে নিতে পারে। কিন্তু আমার কাছে তাদের কাছে যে প্রত্যাশা থাকবে, এই মৌসুম শেষ হওয়ার পর আগামী মৌসুম শুরুর আগে যেন অন্ততপক্ষে তাদের সবারই একটা করে প্র্যাকটিস ফ্যাসিলিটিস তৈরি হয়, যেটা রংপুর রাইডার্সের বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স রয়েছে। সো আপনার যখন একটা একাডেমি থাকবে, আপনার যখন একটা প্র্যাকটিস ফ্যাসিলিটিস থাকবে, আপনি ক্রিকেটারদের নিয়ে কাজ করতে পারবেন। আপনার যখন সারা বছর যখন ওই একাডেমিতে ক্রিকেট নিয়ে কাজ হবে, তখন আপনি আসলে দেশের ক্রিকেটে ভালো করতে পারবেন, আপনি নিজে দল হিসেবে ভালো করতে পারবেন। যখন আপনার একাডেমি থেকে যদি একটা প্লেয়ার যদি আপনার ফ্র্যাঞ্চাইজিতে খেলে, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। আপনি দেখবেন যে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো কী করে, সারা বছর স্কাউটিং করে যে এই প্লেয়ারগুলোকে আমরা নিলাম থেকে নেব, এই প্লেয়ারগুলো আমাদের জন্য ভবিষ্যৎ হতে পারে, আগামী 5 বছর 10 বছর আমাদের হয়ে খেলতে পারে। সো বিপিএলও আসলে ওই স্কাউটিং একটা টিমের খুব বেশি প্রয়োজন, যারা কিনা সারা বছর ওই স্কাউট করে দেখবে যে এই প্লেয়ারটাকে যদি আমি আগামী মৌসুমে ড্রাফট থেকে বা নিলাম থেকে নিতে পারি, সে আমাকে 5 বছর সার্ভিস দিতে পারবে। এই জিনিসগুলো, এই মাথাগুলো
বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিতে থাকতে হবে, তাহলে আমার কাছে মনে হয় যে ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিপিএল যে মানে তাদের যে কাজটা সেটা মোটামুটি সলভ হবে। এবং যখন একটা ফ্র্যাঞ্চাইজি ভালো হবে, একটা টুর্নামেন্ট অটোমেটিক্যালি আস্তে আস্তে ভালো হতে শুরু করবে। কারণ একটা টুর্নামেন্ট শুধু বিসিবি ভালো করতে পারবে না, এখানে সবারই একটা আলাদা আলাদা অবদান রাখতে হবে। আপনি ফ্র্যাঞ্চাইজির কথা বলুন, সমর্থকদের কথা বলুন, আমরা যারা মিডিয়াতে কাজ করি আমাদের একটা দায়িত্বের জায়গা রয়েছে। সো সবাই যদি সেইভাবে একটু একটু করে এগিয়ে আসা যায়, সবাই যদি চিন্তা করে যে না আমরা আসলে বিপিএলটাকে সেই পর্যায়ে নিতে চাই, দেখুন বিপিএল যদি ভালো হয়, বিপিএল যদি একটা ব্র্যান্ড তৈরি করতে পারে, সেটা কিন্তু আমাদের জন্য ভালো, আপনাদের সবার জন্যই ভালো। আপনি সমর্থক হিসেবে ভালো ক্রিকেট দেখতে পারবেন, বিসিবি একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা মানে যারা ফ্র্যাঞ্চাইজি নেবেন তারা একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারেন। আমরা যদি মিডিয়ার কথা বলি, আমাদের ওই আমাদের কাছে সেই লাইমলাইটটা থাকবে যে একটা টুর্নামেন্টকে আমরা গ্লোরিফাই করতে পারবো, গ্লোবাল ওয়াইজ আমরা বিক্রি করতে পারবো। সো ওই জিনিসগুলো যদি আমরা সবাই মিলে করার চেষ্টা করি, তাহলে মনে হয় যে বিপিএলটাকে আসলেই ভালো জায়গায় নেওয়া সম্ভব। কিন্তু বাংলাদেশের পারিপার্শ্বিক বাস্তবতার কারণে অনেকে হয়তো বিশ্বাস করতে চান না, মানে মনে করতে চান না যে আসলে এখান থেকে ভালো কিছু সম্ভব। এখন দেখুন সবাইকে যদি আমরা যদি সবাই ইতিবাচক চিন্তা না করি, আসলে ইতিবাচক ব্যাপারগুলো অবশ্যই আসবে না। সো আমার কাছে মনে হয় যে ফ্র্যাঞ্চাইজিরা যদি নিজেদের দায়িত্বগুলো পালন করে, ফ্র্যাঞ্চাইজিদের পারিশ্রমিকের যে ব্যাপারগুলো সেগুলো যদি তারা সর্ট আউট করতে পারে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আগামী কয়েকটা মৌসুম আমরা বিপিএলে ভালো দেখবো। এবং যখন আপনি টানা 4-5 বছর যখন ভালো করবেন, তখন অটোমেটিক্যালি একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়ে যাবে, তখন আপনি সেটার নিচে আর নামতে পারবেন না, তখন আপনাকে অটোমেটিক্যালি সেটা সামনে এগিয়ে নিয়ে যাবে। আমরা বিশ্বাস করি যে বিপিএলটা এগিয়ে যাবে এবং ফ্র্যাঞ্চাইজিরা তাদের দায়িত্বগুলো ঠিকঠাক পালন করবে। আপাতত আপনারা আরেকটা জিনিস ব্যাপার হচ্ছে যে আপনাদের করতে চাই যে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন যে আসলে কী ধরনের কাজগুলো ফ্র্যাঞ্চাইজিরা করতে পারে, কী পরিকল্পনা নিতে পারে, তাদের কোন কোন দায়িত্বগুলো পালন করতে পারলে বিপিএলটা এগিয়ে যাবে, তারা দল হিসেবে ফ্র্যাঞ্চাইজি হিসেবে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হবে, সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকুন।